যুবক তার যোগ্যতা নিয়ে কটাক্ষ শুনে বেঁচে থাকে। আমার ভাই স্নাতক করেছে, আমার চাচাতো ভাই চাকরি পেয়েছে, বাকি সবাই ভালো করছে, তিনি ইতিমধ্যে বিয়ে করেছেন, আর আমার দিকে তাকাও, আমি কিছুই পাইনি। আমি এগুলো কোনোটি সম্পন্ন করতে পারিনি। আমি এতগুলো বছর নষ্ট করেছি, আমার এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। সবাই আমাকে বলে আমি একজন পরাজিত। আমি অবশ্যই একজন পরাজিত। ইবলিশ কী করতে চাই? সে আপনার জীবনে আপনার চারপাশের লোকদের কিছু বলতে চাই। তারা আপনাকে এমন কিছু বলে যা আপনাকে অকেজো অপদার্থ অনুভব করায়। এমনকি তারা এটা বুঝতে পারে না তারা এটা করছে। এমনকি তারা এটাও বুঝতে পারে না তারা আপনার ওপর প্রভাব ফেলছে। যখন আপনি ভাবতে শুরু করেন, হ্যাঁ হয়তো আমি মূল্যহীন, হয়তো আপনি জানেন না আমি এত বড় নই, আমি কেউ নই, আপনি একবার মূল্যায়ন করার ক্ষেত্রে কম আত্মসম্মান অনুভব করেন, তখন আপনি সব সময় নিজেকে এমন অনুভব করবেন। তখন সব সময় আপনি নিজেকে মূল্যায়ন ভাবার জন্য অন্যের মূল্যায়ন বা অন্যের অনুমোদন দেওয়ার প্রয়োজন পড়ে। যদি অন্যকে আপনাকে মূল্য দেয়, অন্যকে আপনাকে অনুমোদন করে, তখনই আপনি নিজেকে মূল্যবান ভাবতে পারেন। তাই আমি সবসময় যাই সেখানে নিজের ছবি তুলি, ফিল্টারের মাধ্যমে সব কিছু ঠিকঠাক করে অপেক্ষা করতে থাকি কি আমাকে লাইক দিল কি না, অথবা মাশাল্লাহ বা অন্য কিছু কমেন্ট করলো কি না। কারণ কেউ যদি আমাকে এগুলো দেয়, তখন আমি মনে করি আমার তো ভ্যালু আছে। ওকে, এখন আমি কি করব? আমার আরও মূল্য দরকার, কারণ আমি আবার মূল্যায়ন হয়ে গিয়েছি। আমি 2 দিন ধরে কোনো কিছু পোস্ট করিনি, আমাকে আবার ফিরে আসতে হবে, আমাকে আবার বুঝতে হবে আর কেউ আমাকে মর্যাদা দিচ্ছে। যখন আপনি নিজেকে নিজের মূল্য দিবেন না, তখন আপনি সব সময় অন্য জায়গা থেকে মূল্য পেতে চাইবেন। সব সময় চাইবেন অন্যরা আপনাকে মূল্যায়ন করুক, সব সময় অন্যদের কমপ্লিমেন্টের জন্য তাকিয়ে থাকবেন। যদি কেউ আপনাকে দেখে কিছু না বলেন, আপনি তাকে বারবার জিজ্ঞেস করবেন আপনার কী মনে হয় এ বিষয়ে, আপনার ও বিষয়ে কী মনে হচ্ছে, আপনার এটা নিয়ে কী ভাবছেন, আপনি ওটা নিয়ে কী ভাবছেন। কারণ আপনি অন্যদের মতামত ছাড়া নিজেকে অপদার্থ মনে করেন এবং এভাবে আপনি ভয় পান। আর যখন আপনি কম আত্মমর্যাদা থাকবে, তখন আপনার কোনো অধিকারের ব্যাপারে আপনার ডিল করতে পারবেন না। আপনার চারপাশের লোকজন যা বলবে তাই, তারা আপনাকে অপমান করবে এবং আপনি মাথা নাড়বেন যে হ্যাঁ এটাই তো, আমি তো এরই যোগ্য, কারণ আমি তো ময়লা, কারণ আমি তো মাটি, কারণ আমার এই চাইতেও খারাপ কিছু পাওয়ার কথা যাচ্ছিল। মাঝে মাঝে এমন কিছু মানুষ আছে বলে, তুমি জানো তুমি তো কুকুরের থেকে খারাপ আচরণ ডিজার্ভ করো, তোমার তো খুশি হওয়ার উচিত, আমি তোমার সাথে এমন কোনো আচরণ করিনি, তুমি তো ভাগ্যবান, তুমি এর চাইতে ভালো আচরণ পেয়েছো। এবং আপনি যদি এই ধরনের কথা অনেকবার শুনতে থাকেন, তখন কি হবেন? আপনি এগুলো দ্বারা প্রভাবিত হতে শুরু করবেন। যখন মানুষ প্রথমে কিছু প্রত্যাখ্যান করেও যদি সে এগুলো অনেক বেশি সময় ধরে শুনতে থাকে, আপনি এর দ্বারা প্রভাবিত হবেন। আপনি এগুলো আপনার ভিতরে দেখতে শুরু করেন। আপনি আপনার মধ্যে অন্যদের জন্য, এমনকি নিজের জন্য নির্দেশ তৈরি করতে শুরু করেন এবং আপনি তারপর আপনার ভিতরে প্রতিশোধ অনুভব করবেন। তখন নিজের মতামতের চাইতেও অন্যের মতামতকে গুরুত্ব দিতে শুরু করবেন। আমার কথাটা ভালো না, আমি সবার কথা ভালো, নিজেকে বোঝা মনে হবে। কারণ আপনি নিজে কাউকে কিছু দিতে পারছেন না। আপনি যখন এরকম ভাবতে শুরু করবেন, তখন এটি শয়তানের একটি মহান বিজয়। কারণ শয়তান বলে, আমি বলেছিলাম না মানুষ শুধু ময়লা ছাড়া আর কিছুই না। তার দিকে তাকাও, কী ভারসাম্য, কী চিন্তা, কিসের নিয়ম নীতি। আপনি এবং আমি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ কী করেছেন? আমাদের পিতাকে যা দেওয়া হয়েছিল তার জন্য আমাদের দেহের সৃষ্টি করা হয়েছে। তার উপরে তিনি আমাদের আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে সম্মান দিয়েছেন এবং আল্লাহর সমস্ত সৃষ্টি আমাদেরকে একটা মিরাক্কেল হিসেবে দেখে। আমরা সবাই, এমনকি আল্লাহর সৃষ্টিগুলো আমাদের মধ্যে আল্লাহর অলৌকিক সৃষ্টি হিসেবে দেখে। আল্লাহর কৃতকর্মের প্রতি বিস্ময় সেজদাই পড়ে। এখন বেহেশতের ফেরেশতারা এমনকি আদমের প্রতি ইমপ্রেস, এমনকি আদমের প্রতি তারা মুগ্ধ। কিন্তু আপনি আপনাকে নিয়ে মুগ্ধ নন। আপনি ভাবেন আপনি মূল্যহীন।